এই মুহূর্তে দেশের কোটি কোটি কৃষকদের জন্য বড় সুখবর চলে এলো। পিএম কিষাণ প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা। দেশের কৃষকদের উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019 সালে পিএম কিষাণ প্রকল্প শুরু করেছেন। এই পিএম কিষাণ প্রকল্পে প্রতি বছর 3টি কিস্তির মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে 6,000 টাকা করে দেওয়া হয়। ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা পাঠানো হয়ে গেছে। এবার সময় চলে এসেছে 23তম কিস্তির টাকা দেওয়ার। 23তম কিস্তিতে কৃষকরা পাবে 2,000 টাকার পরিবর্তে 3,000 টাকা। পিএম কিষাণ প্রকল্পে 23তম কিস্তির টাকা কবে দেওয়া হবে? 23তম কিস্তিতে 2,000 টাকার পরিবর্তে 3,000 টাকা কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে? এই পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তি দেওয়ার বিষয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে আর কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কৃষকদের জন্য? সত্যিই কি এবার 2,000 টাকার পরিবর্তে 3,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে? সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পিএম কিষাণ 23তম কিস্তি প্রত্যাশিত তারিখ, যোগ্যতা এবং কৃষকরা কিভাবে অনলাইনে আবেদন করতে পারবেন। 23তম কিস্তির সময়রেখা সামনে আসায় কৃষকরা পরবর্তী পিএম কিষাণ পেমেন্টের অপেক্ষায়। ভারত জুড়ে লক্ষ লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের পরবর্তী কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পিএম কিষাণ স্কিম কি এবং কৃষকরা কত টাকা পান? কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়তা করার জন্য চালু হওয়া এই প্রকল্পের আওতায় যোগ্য সুবিধাভোগীদের বার্ষিক 6,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই অর্থ 2,000 টাকা করে 3টি সমান কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। 2026 সালের 13ই মার্চ আসামের গুয়াহাটি থেকে নরেন্দ্র মোদী 22তম কিস্তিটি প্রকাশ করেন। এই পর্বে প্রায় 9.32 কোটি কৃষকের কাছে আনুমানিক 18,640 কোটি টাকা স্থানান্তর করা হয়। শুরু থেকে এই প্রকল্পের মাধ্যমে 4.25 লক্ষ কোটি টাকারও বেশি বিতরণ করা হয়েছে, যা এটিকে ভারতের অন্যতম বৃহত্তম সুবিধা স্থানান্তর কর্মসূচিতে পরিণত করেছে। কারা পিএম কিষাণ সুবিধার জন্য যোগ্য? সকল ব্যক্তি এই প্রকল্পের জন্য যোগ্য নন। যোগ্যতার মূল মানদণ্ডগুলো হলো: আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, চাষযোগ্য জমির মালিকানা হতে হবে, ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া উচিত। তবে কিছু নির্দিষ্ট গোষ্ঠীকে বাদ দেওয়া হয়েছে। যে ব্যক্তিরা আয়কর প্রদান করেন মাসিক 10,000 টাকা বা তার বেশি আয়কারী পেনশনভোগীরা। প্রাতিষ্ঠানিক ভূমি মালিকদের প্রত্যাখ্যান বা বিলম্ব এড়াতে আবেদন করার আগে যোগ্যতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিস্তির টাকা পেতে ইকেওয়াইসি বাধ্যতামূলক। এখন থেকে সকল সুবিধাভোগীদের জন্য ইকেওয়াইসি পূরণ করা বাধ্যতামূলক। এটি ছাড়া অর্থ প্রদান স্থগিত রাখা হতে পারে। কৃষকরা দুইভাবে ইকেওয়াইসি সম্পূর্ণ করতে পারেন: পোর্টালের মাধ্যমে অনলাইন ওটিপি ভিত্তিক যাচাইকরণ, নিকটতম কমন সার্ভিস সেন্টারে সিএসসি বায়োমেট্রিক প্রমাণীকরণ। সময়মতো ইকেওয়াইসি সম্পূর্ণ করা হলে কিস্তির অর্থ প্রদান নিরবচ্ছিন্ন থাকে। এছাড়াও পশ্চিমবঙ্গের রাজ্যের কৃষকদের জন্য পিএম কিষাণ প্রকল্পের আওতায় যে বছরে 6,000 টাকা দেওয়া হয়, তার সঙ্গে আরও অতিরিক্ত 3,000 টাকা যোগ করে বছরে 9,000 টাকা দেওয়ার কথা জানিয়েছেন। অর্থাৎ 6,000 টাকার পরিবর্তে পিএম কিষাণ প্রকল্পে 9,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং একটি কিস্তিতে 2,000 টাকার পরিবর্তে 3,000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে, এমনটাই তিনি ঘোষণা করেছেন। তবে এই সংকল্পপত্রের প্রতিশ্রুতি তিনি বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসলেই রূপান্তরিত করার ঘোষণা করেছেন। ইতিমধ্যে 22টি কিস্তি বিতরণ করা হয়ে যাওয়ায় এখন 23তম কিস্তির দিকে মনোযোগ দেওয়া হয়েছে, যা আগামী মাসগুলোতে জমা হবে বলে আশা করা হচ্ছে। যদিও সরকার এখনও আনুষ্ঠানিকভাবে সঠিক মুক্তির তারিখ নিশ্চিত করেনি, তবে বিগত বছরগুলোর প্রবণতা থেকে বোঝা যাচ্ছে যে পরবর্তী কিস্তি 2026 সালের জুলাই মাসের দিকে আসতে পারে। সুবিধা পেতে বিলম্ব এড়াতে কৃষকদের আগে থেকেই সমস্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।